আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আগের ক্লাসে বৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলো পড়ছিলাম। তো এটার বেসিক পড়ছিলাম আমরা, তাই না? মূলত তো বেসিকে আমরা দেখছিলাম কোন কেজে কীভাবে কাজ করতে হয়। তো আজকে আমরা সেই বেসিকের ধারণায় কয়েকটা ম্যাথ করার চেষ্টা করবো। হ্যাঁ, তো ম্যাথ আমরা কয়েকটা বোর্ডে উঠে রাখছি। তো আমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করি। দেখো কী বলছে তোমার এখানে। প্রথমে একটা তুমি একটু যদি খেয়াল করো, তোমাকে বলছে শান্ত বাতাসে, শান্ত বাতাস আবার বলতে পারবে না, একজন মানুষ শান্ত না। বাতাসটা তোমার স্থির আছে, ধর স্থির বাতাসে, বা বাতাস নাই, বাতাসহীন অবস্থায়। তো বাতাসহীন অবস্থায় বেগ ছিল কত তোমার, বৃষ্টির বেগ ছিল তোমার ভি আর, বলছে তোমাকে কত 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছিল। এই সময় সাইকেল চড়ে আবির, ধরে নাও 6 কিলোমিটার বেগে, আমি চিত্রটা যদি আগানোর চেষ্টা করি, তোমাকে একটু বলছিলাম আমি এই ধরনের সমস্যাগুলো আমাকে কী করতে হয়, চিত্র আঁকায় ম্যাথ করতে হয়। এই ধরনের সমস্যায় কী করতে হয়, আমাদের চিত্র আঁকায় গিয়ে ম্যাথ করতে হয়। চিত্র আঁকায় যদি ম্যাথ করো তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আমাদের অনেক কম থাকে। ক্লিয়ার হয়েছে? তো তোমরা চেষ্টা করো কি আগে চিত্রটা আঁকানোর, তারপরে ম্যাথ করবা। তো প্রথম লাইনটা যদি দেখো তাহলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পড়তেছিল, তাই না? ভি আর 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়তেছিল। এখন খেয়াল করবো তারপরে কি বলছে, ওই সময় সাইকেলে চড়ে আবিদ সাহেব সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল, তাই না? আবিদ কোন দিকে গেছিল, মনে করো আবিদ এই বরাবর। আবিদ ভি মানুষ, যেহেতু মানুষের বেগ ভিএম সমান কত বলছে তোমাকে এখানে, 8 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের প্রথম কেস। হ্যাঁ, তো প্রথম কেস ছিল আমাদের এইটুকু, খেয়াল করবা। এখন দ্বিতীয় কেসে কী ছিল আমাদের, এটা ছিল আমাদের প্রথম চিত্র। এইটুকু প্রথম চিত্রের তো কোনো পরিবর্তন নাই। ভি আর তোমার এইদিকে, ভিএম তোমার এইদিকে। হ্যাঁ, তোমাকে বলে দিচ্ছে। তারপর বলছে কি, হঠাৎ আবিদ চলার বিপরীত দিকে, আবিদ যেদিকে গেছিল তার বিপরীতে আবিদ যাচ্ছিল এইদিকে, তাই না? আবিদের বিপরীত দিকে হঠাৎ দেখলো বিপরীত দিকে একটা বাতাসের বেগ, হঠাৎ দেখলো কি বিপরীত দিকে একটা বাতাসের বেগ বইছে। ক্লিয়ার হয়েছে? এই হলো আমাদের দুইটা কেস। কারণ এই বাতাসের বেগ বলতে তোমাকে কত, 2 কিলোমিটার পার আওয়ার। বাতাসের বেগ কত ছিল আমাদের, 2 কিলোমিটার পার আওয়ার। এখানে মানুষের আবিদের বেগ কত ছিল, 8 কিলোমিটার পার আওয়ার। আর এখানে বৃষ্টির বেগ হচ্ছে তোমাকে 6 কিলোমিটার পার আওয়ার, তাই না? 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন খেয়াল করবা, কোশ্চেনে যাই। তোমাকে কি বলছে, স্থির অবস্থায় বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করো। স্থির অবস্থায় বৃষ্টির লব্ধি বেগ নির্ণয় করার কথা হলো ভাইয়া, লব্ধি বেগ করুন কোন দিকে নির্ণয় করতে? দেখো, মানুষের সাপেক্ষে বৃষ্টির, না মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, এই যে সাপেক্ষে আসতেছে মানুষের সাপেক্ষে একটা বেগ নির্ণয় করো, তাহলে কি করতে হয় তোমাকে? দেখো, মানুষের সাপেক্ষে, তাই না? এটাকে আমরা বললাম মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। কার বেগ? বৃষ্টির বেগ। কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে তুমি কি বলবা, ভি আর মাইনাস ভিএম, মানে যার সাপেক্ষে বেগ সেটাকে বিয়োগ করতে হয়, যার সাপেক্ষে বেগ সেটাকে তোমাকে বিয়োগ করতে হয়েছিল, তাই না? তাহলে বিয়োগ যদি করো তাহলে ভি আর প্লাস মাইনাস ভিএম, এটা আমাদের মেনলি বেসিক। খেয়াল করবা, তোমাকে যদি বের করা হয় এই যে ভি এর আর ভি আর এম, এটাকে আমি বললাম ভি আর মনে করো, সেই ভি আর যদি বের করতে বলি তাহলে তুমি কি করবা? দেখো তো, এই যে ভি আর এবং ভি এম মাইনাস ভি এম নিবা না, তার মধ্যবর্তী কোণ কত বের করে লব্ধিটা বের করবো না। দেখো তো, তাহলে বলো তো মাইনাস ভি এম কোন দিকে? ভি এম যদি এই দিকে হয় তাহলে আমি এই দিকটাকে বলবো না মাইনাস ভি এম, এই দিকটাকে কী বলবো? আমি মাইনাস ভিএম বলবো, তাই তো? যদি মাইনাস ভিএম এটাকে বলো, তো মাইনাস ভিএম যদি হয়, বলো তো লব্ধি কোন দিকে কাজ করবে? তাহলে মানুষ বৃষ্টিকে কোন দিকে যাইতে দেখবে? তো এই দুইটা লব্ধি দেখবে, এই লব্ধিটা কোন দিকে কাজ করবে? অবশ্যই এই দিকে কোনো একটা বরাবর। তাই বুঝতে পারছি? তাহলে অবশ্যই কী করবে সেটা, এই মাইনাস ভিএম এবং ভি আর তার কোনো মধ্যবর্তী কোনো একটা দিকেই লব্ধি বলে কাজ করবে, তাই না? এইটুকুর নামই হচ্ছে আমাদের লব্ধি বা বৃষ্টির বেগ, তাই না? তো ভি আর, তো সেই ভি আর কত হবে? দেখো তো ভাইয়া, মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ তুমি জানো এখানে 90 ডিগ্রি কোণ। যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে ভি আর সমান তুমি কী লিখবা ভাইয়া? তুমি জানো ভি আর সমান ওই যে ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার, তাই না? আমি করেছিলাম আগের ক্লাসে। লব্ধি যেহেতু নাম নিল, ওই যে কস 90 ডিগ্রি মান 0, এই কারণে তোমার ওই যে বাকিটুকু যেটা আছে সেটা আমাদের 0 হয়ে যায়। তাহলে এইটুকু যদি আমি বুঝি তাহলে বলো তো দেখি, গ নাম্বারটা কি পাওয়া অনেক মুশকিল হবে? গ নাম্বারটা কি পাওয়া মুশকিল হবে? মুশকিল হবে না আশা করি। তাহলে বসাই দাও মান। ভি আর কত ছিল? ভি আর ছিল তোমার 6 এর উপর স্কোয়ার প্লাস ভিএম ছিল কত তোমার 8 এর উপর স্কোয়ার, লব্ধি বেগ। অ্যান্সার কী পাবা তুমি? কিলোমিটার পার ঘন্টায়। কিন্তু অ্যান্সার কী পাবা তুমি? কিলোমিটার পার আওয়ার ঘন্টা। বুঝতে পারছি? লব্ধি বেগ। লব্ধি বেগ নির্ণয় তুমি বুঝলা, লব্ধি বেগ নির্ণয় করা তুমি বুঝলা, তাই না? এখন তোমাকে কী বের করতে বলছে? ঘ নাম্বারটা খেয়াল করবা। ঘ নাম্বারে কী বলছে? বাতাস প্রবাহিত হওয়ার আগে, মানে বাতাস প্রবাহিত হওয়ার আগে মানে এইটাই, তাই না? বাতাস প্রবাহিত হওয়ার আগে মানে এই ঘটনা। বাতাস প্রবাহ হওয়ার আগে ও পরে একইভাবে ছাতা ধরলে আবিদ বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা?
বাতাস প্রবাহিত হওয়ার আগে এবং পরে যদি একইভাবে ধরে ছাতা, একইভাবে চললে বৃষ্টি থেকে রক্ষা পাবে কিনা। ধরলাম যখন বাতাস ছিল না তখন তাকে θ1 কোণে, এইটুকু যে কোণ, এই কোণটাকে আমি বললাম থিটা, এইটুকু কোণটাকে বললাম আমি কি θ1, এই কোণটাকে কি বললাম আমি θ1। এই θ1টা তুমি বের করতে চাচ্ছ, θ1টা যদি তুমি বের করতে চাও বলো কি হবে θ1 সমান। θ1 সমান তুমি কি লিখতে পারবা দেখো তো, tan θ1 সমান tan θ1 সমান, এইটুকু আমাদের গ নাম্বারের অংশ। হ্যাঁ, এইটুকু আমাদের গ নাম্বারের অংশ, যেটা আগেটুকু যেটা করলাম। tan θ1 সমান তুমি কি বলতে পারি দেখো তো, tan θ1 সমান, তুমি জানো যার সাথে বেগ সেটাকে নিচে, তাহলে আমি কার সাথে বেগ বেরোচ্ছি, বৃষ্টির বেগের সাথে, ভি আর নিচে আর মানুষের বেগটাকে উপরে। হ্যাঁ, কিন্তু অবশ্যই থিটা তোমার এই বরাবর কাজ করবে। থিটা কোন বরাবর কাজ করবে, থিটা কিন্তু তোমার এইটুকু থিটা। ওকে, মাইনাস ভিএম এর দিকেই কিন্তু তোমাকে যাইতে হবে। tan θ1 সমান যদি লেখো θ1 সমান tan ইনভার্স, আমি এখন ডিরেক্ট মান বসাই দিই। হ্যাঁ, তা ভিএম এর মান কত, ভিএম এর মান কত তুমি পাইছিলা 8, আর এটা তোমার 6, ভিএম এর মান 8, এটার মান কত তোমার 6। ক্লিয়ার হয়েছি। θ1 কত হয় বলো তো দেখি ভাইয়া, ক্যালকুলেটর চাপতে হবে, ক্যালকুলেটর চাপো, বসে বসে ক্যালকুলেটর চাপো। শেপ tan 8/6, ওকে, যদি করো তুমি বাবা 53.130 এত ডিগ্রি কোণে। হ্যাঁ, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হলো। তার মানে তুমি এইটুকু পাইলা 50, এই যে θ1, এই θ1 কত পাইলা 53.13 এত ডিগ্রি। ওকে, এখন খেয়াল করবা এই ডিগ্রি কোণে যা ধরছে, এখন তুমি যদি এই কোণেই পাও, বৃষ্টির পড়া বেগ যদি এই দিকেই পাও, তাহলে তোমার কি বৃষ্টি থেকে রক্ষা পাবে এই ক্ষেত্রে। আর যদি তুমি না পাও বা কম বেশি কিছু পাও, তাহলে অবশ্যই বৃষ্টি থেকে রক্ষা পাবা না, তোমার গায়ে বৃষ্টি পড়বে, তাই তো। এখন খেয়াল করবা তাহলে কি করা যায়, দেখো এখানে দেখো তো, এই ক্ষেত্রে কি করা যায়। এটা তো দ্বিতীয় কেস আমাদের, এটা কি আমাদের দ্বিতীয় কেস না। দ্বিতীয় কেসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখো, ভি এইদিকে, ভিএম এইদিকে, পরস্পরের বিপরীত দিকে। এবার পরস্পর যদি বিপরীত দিকে থাকে ভাইয়া, এই যে তুমি দেখো এই দুইটা পরস্পরের বিপরীত দিকে, ভিএম এবং ভিএ পরস্পরের বিপরীত দিকে। কারণ পরস্পরের বিপরীত দিকে থাকলে আপেক্ষিক বেগ কি হয় ভাইয়া, মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কত হবে, মানুষের সাপেক্ষে বাতাসের বেগ বিয়োগ করতে হবে না যোগ করতে হবে। দেখো যোগ করতে হয়, কিন্তু পরস্পরের বিপরীত দিকে থাকলে মানুষের সাপেক্ষে বাতাসের বেগ যেহেতু পরস্পরের বিপরীত দিকে আছে, তাহলে কি হতো, যোগ করতে হবে। আমি উদাহরণ দিচ্ছিলাম, মনে হয় দুইটা গাড়ি যদি পরস্পরের বিপরীত দিকে যায়, মনে হয় যে একটা অনেক বেশি বেগে যাচ্ছে, তাই না। এর আমাদের যেহেতু পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই যে দুইটা আমি চিত্র লিখবো। হ্যাঁ, এই দুইটার পরিবর্তে যেহেতু পরস্পরের বিপরীত দিকে, তাহলে তুমি পাবা একটা পাবা, তুমি কয়টা পাবা, ওই উপরে এই দিকে তো ভি আর আছে, এই যে ভিএম আর ভিএ, এই দুইটার পরিবর্তে তুমি কি পাবা, ভিএম প্লাস ভি। এখন কথা হলো, যেহেতু তোমার বাতাসের বেগটা কম, বাতাসের বেগ কত তোমার এখানে বলছে, বাতাসের বেগটা তোমার 2, যেহেতু বাতাসের বেগ কম, তাহলে মানুষের প্রাধান্যটা বেশি পাবে। তার মানে মানুষের দিকে কাজ করবে, মানুষের বেগের দিকে কাজ করবে। ক্লিয়ার হয়েছো এখন, বুঝতে পারছো। এখন খেয়াল করবা, তোমাকে যদি বলা হয় এই দুটা লব্ধি বের করো, তাহলে লব্ধি কত হবে বলো তো ভাইয়া। দেখো তো মানুষের বেগটা যদি এখানে বেশি আছে, তাহলে মানুষের বেগের প্রাধান্য বেশি, তাহলে কি করতে হবে ভাইয়া, মানুষের বেগের প্রাধান্য বেশি থাকলেই কিছু করবা না, সরাসরি ওই বেগটাকে পরস্পরের বিপরীত দিকে দিবা। তার মানে কি, এটাকে মাইনাস করে দিবা, এটাকে মাইনাস করে দিবা, ভিএম প্লাস ভিএ। বুঝতে পারছো, ক্লিয়ার হয়েছো। এটা কি করলাম, আমি পরস্পর মাইনাস করে দেবো না, যদি মাইনাস করে দাও তাহলে লব্ধি কোন দিকে কাজ করবে ভাইয়া, লব্ধি কাজ করে তোমার এই বরাবর। ক্লিয়ার হয়েছি। তাই এটাকে আমি বললাম θ2, এটাকে কি বললাম আমি θ2। বলো তো ভাইয়া θ2 কত হবে, tan θ2 সমান নিচে ভি আর ওই যে যার সাথে সেটা, আর উপরে কি তোমার ভিএম প্লাস ভিএ। ওকে, ভিএম প্লাস ভিএ। এখন বলো কত হয়, তুমি যদি করো উপরে পাচ্ছ 8 + 6, তো 8 + 2 নিচে তো তোমার 6, তাই tan θ ইনভার্স θ2 = tan ইনভার্স 10 আর 6। করো কত হয়, ক্যালকুলেটর চাপো, tan ইনভার্স 10 না, 10/6, tan ইনভার্স 10/6, 59.6
036 ডিগ্রি। ওকে, তুমি এমনিতেই রিয়েলাইজ করো কি হয় ঘটনা। আগে যখন বাতাস ছিল না তখন বৃষ্টিকে এইভাবে দেখতো, তাই না? এখন কথা বাতাস তো তখন এইদিকে যাচ্ছে, বাতাস এইদিকে হচ্ছে, তার মানে কি এটাকে আর এখানে দেখবে অবশ্যই আরও বেশি ডিগ্রি কোণে পড়বে, তাই তো? বাতাস যেহেতু তোমার এইদিকে যাচ্ছে, দেখো খেয়াল করবা, যখন বাতাস ছিল না তখন বৃষ্টিটাকে এভাবে পড়তে দেখছে, তাই না? আমার এই পেন্সিলটা দেখবা, যখন বাতাস ছিল না তখন এইভাবে দেখতে, যখন বাতাস এই দিকে বইবে তার মানে কি আরও দূরে সরে যাবে, তাই তো? বাস্তবের সাথে মিল পাচ্ছ? দেখো আগে ছিল তোমার 53.13, এখন তুমি পাচ্ছ 59.036। দেখো তুমি যদি ফিল করতে পারো ব্যাপারটা, তো বুঝতে পারবা যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, বুঝতে পারছি? তুমি যদি ফিল করতে পারো, ফিল করাটা হলো মেন ফ্যাক্ট, তোমাকে ফিল করতে হবে ব্যাপারটা, বুঝতে পারছি? ফিজিক্স অল অ্যাবাউট লজিক অ্যান্ড ফিল। ওকে, তো তুমি বুঝলা, যদি সে এই বেগেই থাকে বা ছাতা একই ডিগ্রি কোণে ধরতে চায় তাহলে অবশ্যই কোনো একটাতে গিয়ে ভিজবে। যদি এটাতে সে সুরক্ষা থাকে তাহলে এখানে ভিজবে, যদি এখানে সুরক্ষা থাকে তাহলে এখানে ভিজবে। তার মানে একই কোণে ধরলে রক্ষা পাবে না, একই কোণে থাকলে রক্ষা পাবে না। ক্লিয়ার হইছো? বেসিক ক্লিয়ার, ম্যাথ ক্লিয়ার, অল ক্লিয়ার, নিউ ক্লিয়ার? হ্যাঁ, পরে ম্যাথটা খেয়াল করবা, প্রায় একই ধরনের ম্যাথ, খুব ঝামেলার নাই, পুরাটাই আগে যা ছিল তার মতোই। দেখো তো কি আছে এখানে। প্রথমে চিত্র আঁকার চেষ্টা করবো না, কি করতে হবে? চিত্র আঁকার। আমার আগে তোমার চিত্র আঁকা, ঝটপট করে চিত্র আঁকা তো। কি বলছে? কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল। কি বলছে? কোনো একদিন 10 মিটার পার সেকেন্ড বেগে খারাপভাবে বৃষ্টি পড়ছিল। 10 মিটার পার সেকেন্ড বেগে মানে কি? এই যে দিকে ভি আর তোমাকে বলছে 10 মিটার পার সেকেন্ড, আমি মানটা লিখে দেবো, হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। এখন তুমি বলো যে 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে, আরেকটা কি বলছে তোমাকে? ওই সময় একজন ব্যক্তি 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে গেল। হ্যাঁ, ধরলো তুমি গাড়ি চালাই এইদিকে গেলা 20 মিটার পার সেকেন্ড বেগে, তোমার বেগ ভিএম, এটা কত? তোমার 20 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, এই 20 মিটার পার সেকেন্ড বেগে গাড়ি চালিয়ে তুমি ওইদিকে গেলা। এখন যদি যাও, তোমাকে কি বলছে? গাড়ি চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন? গ নাম্বারে দেখবা। হ্যাঁ, গাড়ির চালক বৃষ্টির বেগ কত পরিলক্ষিত করবেন? বলো তো দেখে, আগে বলো লব্ধি কোন দিকে কাজ করবে, আগে বলো লব্ধিটা কোন দিকে কাজ করবে। যেহেতু মানুষের বেগ আছে ভাইয়া, কি করতে হবে ভাইয়া? ও, আমি তো শর্টকাট শিখে দিয়েছি না, মানুষের বেগ থাকলে তার বিপরীত দিকে নিতে হয়। কেন নিতে হয় আমি বলে দিয়েছি, আগেই বলে দিয়েছিলাম, ওই যে আবেগিকতার সূত্র থেকেই আসে। কেন? তো এই নিয়ে আর আমি কথা বলতেছি না, তাহলে তুমি বুঝো কি হয়। আমাকে পরস্পর মাইনাস বিপরীত দিকে নিতে হবে, তাহলে তোমার মাইনাস ভিএম এই দিকে, তাহলে ভাইয়া লব্ধি কোন দিকে কাজ করবে? ভাইয়া লব্ধি কাজ করবে তোমার এই বরাবর, তাই না? লব্ধি কাজ করবে কোন বরাবর? এই বরাবর, এটাই তো। যদি লব্ধি এই বরাবর কাজ করে তো লব্ধিটা কত হবে? বেগ বা লব্ধি বেগটা কত হবে? কি বলছো তোমাকে? বৃষ্টির বেগটা কত, মানে বৃষ্টির বেগ কত মানে লব্ধি বেগটা কত হবে? দেখো তো, যেহেতু মধ্যবর্তী কোণ তোমার কত 90 ডিগ্রি, যেহেতু 90 ডিগ্রি, তাহলে ভি আর লব্ধি বেগ ইকুয়াল টু বাতাসের বৃষ্টির বেগ সমান কি হবে লিখবা? বৃষ্টির বেগ স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। ও রে আল্লাহ, এত সহজ কেন? হ্যাঁ, তাহলে কি হলো তোমার এখানে? 10 এর উপর স্কোয়ার প্লাস 20 এর উপর স্কোয়ার। ওকে, বুঝতে পারছো? ক্যালকুলেশন করে দিতে হবে এটা। এত গাধা তোমরা না, ক্যালকুলেশন করে দেওয়া লাগবে না। ওকে, বুঝতে পারছো? এখন ঘ নম্বরে খেয়াল করবা। ঘ নম্বরে কি বলছে? যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে, যদি গাড়ির বিপরীত দিকে, খেয়াল করবো, এখানে একটা নতুন টপিক যুক্ত করে দিছে। আগে তোমার পড়ছিল কি? ভিএম এইদিকে, ভি আর এইদিকে, সেটার মান কত ছিল তোমার? এটা ছিল 20, সরি এটা ছিল 10, এটা হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? এখন কি বলছে? যদি গাড়ির গতির বিপরীত দিকে 25 মিটার পার সেকেন্ড বেগে, বিপরীত দিকে 25, তুমি যাচ্ছিল দেখো তার বিপরীত দিক কোন দিকে হবে ভাইয়া? এইদিকে না? হ্যাঁ, এইদিকে তোমার বাতাসের বেগ, যেটা ছিল 25 মিটার পার সেকেন্ড বেগ। হ্যাঁ, 25 মিটার পার সেকেন্ড বেগ যদি হয়, এখন এই ক্ষেত্রে তোমাকে কি বলছে? বায়ুবল চলে, তবে ওই ব্যক্তি দুই ক্ষেত্রে বৃষ্টি বেগে পড়ার পরিমাণ একই পরিলক্ষিত করবে না। এই যেখানে যে তোমার থিটা একটা গেছে, এটাকে বললাম আমি থিটা 1। হ্যাঁ, এটাকে কি বললাম আমি? থিটা 1। আর এইখানে যে তুমি লব্ধি পাচ্ছ, এই যে লব্ধি এইদিকে কাজ করে, বললাম এটা থিটা 2। এটা কি আমাদের? থিটা 2। বুঝতে পারছি? এখন আগের ম্যাথটার কথা খেয়াল করো। আগেই তুমি দেখছিলা
যখন করছিলা তখন কি দেখছিলা যে যখন বাতাসের বেগ ছিল না তখন কম, আর যখন বাতাসের বেগ এই দিকে বিপরীত দিকে বেশি ছিল তখন বেশি ছিল। আগে ছিল তোমার এই দিকে বরাবর, বাতাস আসছে ভাইয়া, বাতাস আসছে, বাতাস এই চোখে জুড়ে চলে গেল, বুঝতে পারছি? এই যে ছিল দেখো এখানে, ছিল এখানে, কোনো কিছু ছিল না। যখন বাতাস বিপরীত দিকে যাচ্ছে, এই যে যখন এই বাতাসটা আসছিল তখন কি ভাইয়া বাতাসের কারণে এই দিকে দূরে চলে গেল, বুঝতে পারছি? ফিল করতে পারছো তো না? হ্যাঁ, ফিল করা এটা মেন ম্যাটার। এখন খেলা ভিএ তোমার 25, এটা তোমার ভিআর 10 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে তুমি এখানে বলো θ2, বলো এখানে যে θ1 পাবা সেই θ1 কত হবে? দেখো এগুলো কিন্তু ঘ নাম্বারে লিখবা, চিত্র আবার আঁকাবা আবার লিখবা। আমি তো অলস, বারবার লিখলাম না, একটাই চিত্র আঁকাইছি, শেষ করে দিচ্ছি। এখানে কত θ পাবা? তাহলে এখানে পাবা tan θ1 ইকুয়াল টু tan θ1 ইকুয়াল টু রুট ওভার কেন বলতেছি, ভিআর ইকুয়াল টু ভিএম, তাই না? তাহলে θ1 কত হবে? θ1 ইকুয়াল টু tan ইনভার্স ভিএম বাই ভিআর। ওকে, করো। tan ইনভার্স ভিএম এর মান কত জানো ভাইয়া? ভিএম এর মান 20, আর এখানে কত জানো? 10। ওকে, ক্যালকুলেটর চাপো ভাইয়া। tan ইনভার্স 20 ভাগ কত জানো ভাইয়া? কত 10। ওকে, আরে 63.434 ডিগ্রি। ওকে, খুব সহজ। এখন বলতে হবে ভাইয়া এখানে থিটা কত বাবা? এখন এই জিনিসটা করতে গেলে তো ঝামেলা, তাই না? তুমি দেখো এই যে দুইটা ছিল, এই যে ভিএম, তাই না? ভিএম পারস্পরিক বিপরীত দিকে আছে, তাহলে মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কত হবে ভাইয়া? তুমি এই দুটার পরিবর্তে তো একটা চিত্র আঁকাইতে হবে, তোমাকে বলছিলাম যখন বিপরীত দিকে থাকবে এই দুইটার পরিবর্তে তুমি একটা চিত্র আঁকাও, কি হবে এই দুইটার কারণে? দেখো তুমি VA প্লাস VM পাবা, এটা তো বুঝতে পারছো, VA প্লাস VM পাবা, বুঝতে পারছো। এখন কথা কোন দিকে কাজ করবে? যেহেতু তোমার বাতাসের বেগটা বেশি, তা তুমি বলো তো এই দিকে কাজ করবে না? বাতাসের বেগটা যেহেতু এই দিকে কাজ করবে, তাহলে কি কাজ করলো এখানে? VA প্লাস VM কাজ করতেছে, তাই তো? আর নিচের দিকে তোমার বৃষ্টি আছে বিআর, থিটা তো তোমাকে বললাম এটা থিটা এইদিকে পড়বা, তাহলে এটা হবে θ2, তাই না? দেখো θ2 হইলো। এখন θ2 এর মান কত? tan θ2 ইকুয়াল টু উপরে কত তোমার? VA প্লাস VM, নিচে কত? VR। ওকে, ক্লিয়ার হয়েছো? VA প্লাস VM কত? VA প্লাস VM, দেখো VA প্লাস VM কই গেল? VA কত? আচ্ছা VA তো 25 আর VM কত? 20। ওকে, নিচে হচ্ছে 10। তুমি কত পেলা? 45 ভাগ 10। θ2 ইকুয়াল টু tan ইনভার্স 45 ভাগ 10। করো, ওয়েট করিও না আমার জন্য, নিজে করে ফেলবো। 45 77.471, হ্যাঁ বুঝতে পারছি। দেখো তো মিলে গেছে না? আগে 63 পয়েন্ট কত ছিল? 434। এই বাতাস আসছে চলে গেল, বুঝতে পারছো? একটু দূরে সরে গেল। ওকে, ক্লিয়ার? এই যে তুমি পাচ্ছ, ফিল করতে পারছো, এটাই হলো আমার জন্য গর্বের। হ্যাঁ, তুমি যদি বুঝতে পারো, না হলে তো আমার কষ্ট বৃথা চলে গেল। যদি তুমি এরপরেও না বুঝো, আমার কষ্ট কি হবে? বৃথা চলে যাবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করবা, কোনো একদিন 8টা ম্যাথ, দ্রুত চলে যাচ্ছে নাকি? ঠান্ডা হও, ম্যাথ শেষ করি। কি হলো আমাদের? কোনো একদিন সেলিম ও মুরাদ কি করছে? কোনো একদিন সেলিম ও মুরাদ, দুজন ব্যক্তি, সেলিম ও মুরাদ সাহেব কি করলো? দণ্ডায়মান অবস্থায় কোনো একটা জায়গায় আছে, ধরে নাও আছে, হ্যাঁ, সে দেখলো কি বাতাসের বেগ ও আল্লাহ, এখানে আগেই বাতাসের বেগ আছে, বাতাসের বেগ ভিএ আছে, যা দক্ষিণ থেকে উত্তর দিকে যায়। কোন দিকে? দক্ষিণ থেকে উত্তর দিকে যায়, বুঝতে পারছো? এখন দক্ষিণ থেকে উত্তর দিকে যায় মানে কি? এখন আমি তোমাদের একটু অনেকদিন আগে শিখাইছিলাম না, এইদিকে তোমাকে বলছিলাম পূর্ব দিক ধরো, এইদিকে পশ্চিম দিক, তাই না? এদিকে উত্তর দিক ধরতে বলছিলাম, এদিকে দক্ষিণ দিক ধরতে বলছিলাম, এটাই তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে ধরতে বলছিলাম তোমাদের, তাই না? ধরে ম্যাথ করতে বলছিলাম। এখন কথা হলো যদি এভাবে করো তাহলে কি সমস্যা? দেখো ধরেই নাও এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম, এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ, আর আমার এই যে বডিটা এদিকে বৃষ্টি পড়তেছে, তুমি খাতে কীভাবে আঁকাবো বলো? তোমাকে যাইতে তুমি যাচ্ছই দেখে, দেখো তুমি এই দিক থেকে এইদিকে কি যাচ্ছে? বাতাস,
কই গেল? হ্যাঁ ধরে নাও এটা এই দিক থেকে বাতাস যাচ্ছে, হ্যাঁ এইদিকে বাতাস যাচ্ছে, বৃষ্টি পড়তেছে আমার এইদিকে, তুমি খাতা কীভাবে আঁকাবো এটা? হ্যাঁ খাতা কেমন আঁকাবা? ওই তো খাতা যদি এইভাবে আঁকা, আমি একটু যদি বাঁকাই যাই, দেখো আঁকাইতে পারবা তো? দেখো বোঝা তো যাবে। দেখো খেয়াল করবো, আগে উত্তর দিক ছিল এটা, উত্তর দিকে এই দিকে ছিল, এই দিকে তুমি যদি খাতা আঁকাইতে চাও দেখো কেমন আঁকাবা? এই দিক থেকে বের করে নিয়ে আসতে পারবা? পাওয়া না তো, তাই না? তাহলে উত্তর দিকে এটা, এই দিকটা কী করলাম, এটাকে একটু দূরে সরে নিলাম, এই দিকে নিয়ে গেলাম, তাহলে কী হচ্ছে আমাদের? এটা আমাদের উত্তর দিক ধরতে সুবিধা হচ্ছে, উত্তর দিকে এটা বৃষ্টি এদিকে, তাহলে বুঝতে পারছি আমরা। হ্যাঁ তাহলে আমরা কী করলাম, একটু বুদ্ধি খাটাই দিলাম, তাই তো? আমি ডাস্টার খুঁজতেছিলাম, দেখছো? হ্যাঁ ডিজিটাল বোর্ডের ক্লাস নিয়ে আমি ডাস্টার খুঁজতেছি, এত খেয়াল করবা। কী করলাম আমি, উত্তর দিক দিলাম আমি এটা, হ্যাঁ এটা আছে আমাদের কি উত্তর দিক, আর এটা কি আমাদের দক্ষিণ দিক। ওকে তাহলে বৃষ্টি পড়তেছে কোন বরাবর? বৃষ্টি পড়তেছে আমাদের এই বরাবর। বৃষ্টি পড়তেছে কোন বরাবর আমাদের? বৃষ্টি পড়তেছে আমাদের এই বরাবর। এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক। ক্লিয়ার হয়েছি? এটা উত্তর, এটা দক্ষিণ, নিচে হচ্ছে তোমার ভিআর। ওকে ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা এখন খেয়াল করবা, হ্যাঁ এই কেসটাতে গেল এইদিকে তোমার এই যে উত্তর দিকে বৃষ্টি, এইদিকে কি করছে তোমার বাতাস যাচ্ছে, বাতাস যাচ্ছে এইদিকে। প্রথমে এটা বুঝলাম, বাতাসের বেগ 5 মিটার/সেকেন্ড বেগে দক্ষিণ থেকে উত্তর দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছে। দক্ষিণ থেকে উত্তর দিকে, আরে এই কোন অ্যাঙ্গেল দিয়ে একদম কাটে দিলাম, আবার দিলাম, দেখো তো দক্ষিণ থেকে উত্তর দিকে কি যাচ্ছে আমাদের? বাতাস যাচ্ছিল, তাই তো? আচ্ছা তারপরে দেখো প্রবাহিত হচ্ছিল, এমন সময় 3 মিটার/সেকেন্ড বেগে বৃষ্টি পড়তে শুরু করলো। এমন সময় এই যে বৃষ্টির বেগ 3 মিটার/সেকেন্ড, এমন সময় কি বৃষ্টির বেগ কত বলে তুমি? 3 মিটার/সেকেন্ড। আর বাতাসের বেগ কত বলে তুমি? 5 মিটার/সেকেন্ড। ওকে ওকে তারপরে কি হলো তোমার? এই যে বৃষ্টির বেগ ভিআর, বৃষ্টি শুরু হওয়ার পর, আচ্ছা বৃষ্টি শুরু হওয়ার পর যেহেতু আছে এটা আমি পরে বলি, হ্যাঁ এটা তোমার প্রথম ক্ষেত্রে, তাই না? প্রথম ক্ষেত্রে বলতে কি, যখন স্থির ছিল, এটা কখন? যখন ওরা দুইজন স্থির, যখন এরা দুইজন স্থির ছিল, হ্যাঁ। তারপরে কি হলো তোমার? তো এটা স্থির থাকলো তো একই কথা, বৃষ্টি পড়তেছে তোমার এইদিকে ভিএ, এইদিকে তোমার কি ভিআর। ওকে এইদিকে ভিএ, এইদিকে ভিআর। ক্লিয়ার? এখন কি হয়েছে তোমার? বৃষ্টি হওয়ার পর সেলিম সাহেব, এই যে সেলিম সাহেব আসা কি করলো? সেলিম সাহেব বৃষ্টি পড়ার পর সেলিম সাহেব দেখো দক্ষিণ থেকে উত্তর দিকে গেছে, হ্যাঁ উত্তর দিক ছিল এইদিকে, এখন সেলিম সাহেব এই যে দিকে উত্তর থেকে দক্ষিণ দিকে, না দক্ষিণ থেকে উত্তর দিকে, সরি দক্ষিণ থেকে উত্তর দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে, তার মানে কি সে ওই বরাবরই এই দিকে, বেগটা কি বেশি না কম? 7 মিটার/সেকেন্ড বেগে। এটা ছিল তোমার কত? 5, এটা আছে তোমার 3 মিটার/সেকেন্ড। এই দিকে কতটুকু গেল? ভি এম, সেলিম সাহেবের ক্ষেত্রে ভিএম 7 মিটার/সেকেন্ড। ক্লিয়ার হয়েছো? বুঝতে পারছো? এইটুকু ছিল তোমার সেলিমের ক্ষেত্রে, সেলিম সাহেবের ক্ষেত্রে। এখন তারপরে কার হইলো? আমাদের মুরাদ সাহেব। এখন মুরাদ সাহেব এসে আবার কি বলছে? উল্টা দিকে গেছে, হ্যাঁ দুইজনের ক্ষেত্রে আবার দুই রকমের। সেলিম সাহেব এখন কি হলো আমাদের? মুরাদ। মুরাদ সাহেব কি করলো? মুরাদ সাহেব দেখো বৃষ্টি পড়ছিল তোমার এইদিকে সরি বাতাস এইদিকে যাচ্ছিল 5 মিটার/সেকেন্ড বেগে, এইদিকে তোমার বৃষ্টি পড়তেছিল 3 মিটার/সেকেন্ড বেগে। ওকে আর কি হলো তোমার? এই যে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ দক্ষিণ দিকে। কোন দিকে? এ আবার একটু মাতব্বরি করে উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে। কি? উত্তর থেকে দক্ষিণ দিকে। খেয়াল করবো এখানে উত্তর থেকে দক্ষিণ, কোন দিকে? উত্তর তো ধরছিলাম ওইদিকে, ওইদিকে যদি উত্তর ধরা তাহলে এইদিকে, তার বিপরীত দিকে দক্ষিণ, তাই না? উত্তর থেকে দক্ষিণ দিকে যাও তার মানে এই দিকে যাচ্ছে, তার মানুষের বেগ তখন এখানে এইদিকে, এইদিকে তুমি কত পাইলা? তুমি এখানে 7 মিটার/সেকেন্ড। কি পাইলে তুমি? 7 মিটার/সেকেন্ড বেগ। ওকে ক্লিয়ার? অল ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে এখন বলো কোশ্চিনে যাও, কি বলছো তোমাকে? আমরা কেসগুলো অ্যানালাইসিস করলাম, কি কি কেস দেওয়া ছিল আমাদের এখানে? 3টা কেস ছিল আলাদা আলাদা, সেই 3টা কেস আলাদা আলাদা আমি চিত্র রাখলাম বোঝার সুবিধার্থে। এখন খেয়াল করবা কি বলছে? বলছে দণ্ডায়মান অবস্থায় বৃষ্টি তাদের গায়ে কত বেগে পড়বে? দণ্ডায়মান অবস্থা, দণ্ডায়মান স্থির অবস্থা এটা ছিল, তাই না? এখন দেখো তো বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়তেছে, যেহেতু বাতাস তোমার এইদিকে, ভিআর এইদিকে, বাতাস এইদিকে, ভিআর এইদিকে, বাতাসের সাপেক্ষে বৃষ্টি বেগ করতে গেলে কি তোমার আপেক্ষিকতা লাগবে? তার বৃষ্টি পড়তে ছেড়ে দেখো, খেয়াল করবা তুমি যে চিন্তা, এমনি বাস্তব চিন্তা করো, বৃষ্টি পড়তে যাচ্ছে এইদিকে, বাতাস যাচ্ছে এইদিকে, তাই না? বৃষ্টি পড়তেছে এইদিকে, দেখো
বৃষ্টি পড়তেছে এইদিকে, পড়তেছে এইদিকে, পড়তেছে এইদিকে, কারণ বাতাস এসে কী করবে? বাতাস এসে বলবে তুমি ভাইয়া তুমি এখানে থাকবা কেন, বাতাস এইদিকে যাচ্ছে, তার মানে কি বাতাস এইদিকে ঠেলে নিয়ে যাবে না, এইদিকে ঠেলে নিয়ে যাবে, তাই তো? দেখ বৃষ্টি পড়তেছিল এইদিকে, বাতাস এসে বলবে বাতাস 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 চলে গেল, তাই তো? বাতাস কী করবে এটাকে এই বরাবর নিয়ে যাবে না, বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আপেক্ষিকতার নিয়ম দরকার আছে, কারণ আমি তোমাদের আগেই বলছিলাম আপেক্ষিকতার নিয়ম দেখার জন্য কি দরকার? একজনকে দেখতে হবে, কারণ দেখার জন্য তো কেউ নাই, বাতাসের কি আর চোখ আছে? বাতাস কি করবে? বৃষ্টিটাকে ঠেলে নিয়ে যাবে, চলে যাবে, বুঝতে পারছি? বাতাস কি করবে? বৃষ্টিটাকে ঠেলে ধরে নিয়ে যাবে, তাহলে একটু দূরে সরে নিয়ে যাবে, এই জিনিসটা করলো এখানে। বলো তো দেখি কত কোণে বেগে আঘাত করতে দেখবে, ও সরি কত বেগে, আমি বেগে সরি কত বেগে ধরছে, হ্যাঁ বেগে, যাই হোক সমস্যা নেই। যদি বেগে হয় তার মানে কি? বাতাসের বেগ, এই যে বাতাসের বেগ ভিআর, সরি বৃষ্টির বেগ হবে ভিআর, সেই ভিআর বেগে বৃষ্টি পড়তে দেখবে, সেই ভিআর কত সমান ভাইয়া? মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ 90 না? যদি 90 ডিগ্রি হয় তাহলে ভিআর সমান কি লিখতে পারি? ভিআর সমান ভিএ স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার, ওকে? ভিএ কত? ভিএ বলছে তোমাকে 5 আর ভিআর কত? 3, তার উপরে স্কোয়ার, ক্লিয়ার? ওকে, খুব সহজ। এই সহজ ম্যাথ কেন তোমাদের দেয়? চলমান বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে একই কোণে ছাতা ধরতে হবে কিনা, এখন দুইটা কেস, এখন ছাতা ধরতে হবে কিনা দুই একই কোণে। দেখো এই কোণে কীভাবে ছাতা ধরবে আর ওইখানে কীভাবে ছাতা ধরবে, এটা হলো মেন ফ্যাক্ট। দেখো আমি তোমাদের বলছিলাম, একটু আগেই বললাম, যদি এইরকম ভিএ ভিএম থাকে, দেখো এখানে কেস আছে কি একই দিকের ক্ষেত্রে, বিপরীত দিকের ক্ষেত্রে। ভাইয়া আগের ক্লাস দেখে আসো, দেখবে না? না দেখার সমস্যা তাহলে দেখো আমি সলভ করে দিচ্ছি, তো সমস্যা কি? যদি আগের ক্লাস এই যে 1 ঘন্টার ক্লাস যদি দেখতে না স্যার, দেখো এইটুকু ক্লাস দেখো, তাহলে বুঝে যাবা। তাহলে ভিএ ভিএম কত আছে? আমার একই দিকে আছে। ভিএ ভিএম কোন দিকে আছে? আমাদের পরস্পর একই দিকে আছে। একই দিকে থাকলে বলো তো কি হয়? আপেক্ষিক বেগ কি হয়? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, কি করলাম? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ একই দিকে যাচ্ছে ভাইয়া, একই দিকে আছে, একজন জোরে যাচ্ছে একজন আসতে যাচ্ছে, একজন জোরে যাচ্ছে একজন আসতে যাচ্ছে, দেখো কি দেখবে একটু বেগ কম মনে হবে না? ফিল করতে পারো না? মনে করো ট্রেনে বসে দুইজন যাচ্ছ, ট্রেনে বসে দুইজন যাচ্ছ, একই দিকে যাচ্ছ, বেগ কিন্তু একই, তার মানে তুমি বেগ দেখো কত? 0, তুমি দেখো তো মাইনাস হচ্ছে না তোমার বেগটা? একই দিকে হলে আপেক্ষিক বেগের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়ে যায়, তার মানে তুমি দেখবা ভিএম মাইনাস ভিএ কি হবে? তুমি যদি একটু করো ক্যালকুলেশন, এটা থেকে তুমি চিত্র কেমন পাবা? চিত্র বাবা দেখো ভি, এই যে তুমি পাবা ভিএম মাইনাস ভিএ, দেখো তো কার প্রাধান্য বেশি? মানুষের প্রাধান্য কিন্তু এখানে বেশি আছে, আর নিচে তো ভিআর আছেই। তারপরে খেয়াল করবা, যেহেতু মানুষের প্রাধান্য বেশি আছে, মানুষের প্রাধান্য যেহেতু বেশি, তার মানে কি করতে হবে? এই যে ভিএম মাইনাস ভিএ ছিল তাকে মাইনাস করে দিতে হবে, মাইনাস ভিএম মাইনাস ভিএ করতে হবে। যদি করো তাহলে লব্ধি কোন বরাবর কাজ করবে? লব্ধি তোমার কাজ করবে এই বরাবর, তাই না? খুব সহজ ম্যাথ। এটাকে বললাম আমি θ1, এটা কি বললাম? θ1, সেলিম সাহেবের θ1। তা সেলিম সাহেবের তাহলে θ1 কত হবে বলো তো দেখি? tan θ1 ইকুয়াল টু ভিএ মাইনাস ভিএ। আমি কিন্তু মান নিয়ে করবো, তোমাকে বলছিলাম এই মাইনাস নিয়ে ম্যাথ করতে যাবো না আবার। ভিআর কত ছিল? 7 মাইনাস 5 ভাগ নিচে কত? 3, তাই তো? কই গেল? 3, তাই না? 2 ভাগ 3, বলো θ1 কত হবে? θ1 ইকুয়াল টু tan ইনভার্স 2 ভাগ 3। বলো ভাইয়া কত হয়? ক্যালকুলেটর চাপো। $33.69 ডিগ্রি কোণে পড়তে দেখলো। তাহলে সেলিম সাহেবের ক্ষেত্রে θ1 কত? সেলিম সাহেবের ক্ষেত্রে θ1 33.69। এখন খেয়াল করবা, মুরাদ সাহেব আর বাতাস পরস্পর বিপরীত দিকে আছে। মুরাদ সাহেব এবং বাতাস পরস্পর কি দিকে আছে? আমি এই চিত্রের নিচে দেখাবো। মুরাদ সাহেব এবং বাতাস পরস্পর বিপরীত দিকে, তাই তো? মুরাদ সাহেব এবং বাতাস কি দেখতেছে? পরস্পরের বিপরীত দিকে আছে। বিপরীত দিকে থাকলে কি করতে হবে ভাইয়া? যোগ করতে হবে। বিপরীত দিকে থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। যেহেতু মানুষেরটা আছে বেশি, তাহলে ভিএম প্লাস ভিএ, যেহেতু ভিএম প্লাস ভিএ, ক্লিয়ার হয়েছি? ভিএম প্লাস ভিএ। আর বাতাস পড়ছিল তোমার কোন দিকে? বৃষ্টি পড়ছিল তোমার ভিআর এই দিকে, তাই না? এখন লব্ধিটা কত হবে বলো দেখি? লব্ধি কত হবে? কত হবে? কত হবে? কোন দিকে হবে? দেখো যেহেতু মানুষেরটা প্রাধান্য বেশি আছে, তোমাকে কী করতে হবে? মানুষেরটা বিপরীত দিকে নিয়ে যেতে হবে। তার মানে কি? তোমাকে অবশ্যই মাইনাস ভিএম প্লাস ভিএ করতে হবে। দেখো খেয়াল করবা, তুমি এমনি বুঝতে পারছো, যেহেতু মানুষেরটা বেশি, মানুষ দেখবে বৃষ্টি পড়তে কি দেখবে? অবশ্যই এই যে এর মাঝ বরাবর যাইতে, তাই না?
যদি মাঝ বরাবর যাই বলো থিটা কত হবে এখানে, এটাকে বললাম থিটা 2। তো ট্যান থিটা 2 সমান, দেখো ট্যান থিটা 2 সমান দুইটাকে যোগ করতে হয় না, ভিএম প্লাস ভিএ মানে কত 9, 9 ভাগ কত নিচে ছিল 3, 9 ভাগ 3 তার মানে কত 3 পাচ্ছ তাই না। তাই থিটা 2 ইকুয়াল টু ট্যান ইনভার্স 3, বের করো তো মান কত হয়, সরি tan inverse 3, ওকে 71.57, 71.565 এত ডিগ্রি। ওকে বুঝতে পারছি। এখন তুমি চিন্তা করো দুই ক্ষেত্রে কিন্তু বৃষ্টি পড়তেছে আলাদা উল্টা দিকে, একদিকে বৃষ্টি পড়তেছিল এই বরাবর মানে বৃষ্টির সাথে বিপরীত দিকে, মানে কোন দিকে, একদিকে দেখছিল বৃষ্টি পড়তেছে উত্তর দিকের সাথে, না সরি বৃষ্টির সাথে উত্তর দিকে, বৃষ্টির সাথে কি উত্তর দিকে, দেখো এখানে কি হচ্ছে তোমার দক্ষিণ দিকে তাই না, বৃষ্টির সাথে দক্ষিণ দিকে 33.69 ডিগ্রি কোণে পড়তে দেখছিল, বুঝতে পারছি। বৃষ্টির সাথে দক্ষিণ দিকে 33.69 বেগে পড়তে ছিল। আর এখানে কি ভাইয়া, বৃষ্টির সাথে উত্তর দিকে, কিন্তু দেখো খেয়াল করো উত্তর দিক তো ছিল আমাদের দিকে, বৃষ্টির সাথে উত্তর দিকে 71.565 ডিগ্রি কোণে পড়তে দিয়েছিল। কি হয়েছে, দুই ক্ষেত্রের দিকটা কিন্তু আলাদা। এখন বলো তো দেখি, একই কোণে ছাতা ধরলে ছাতা তো ধরতে হবে কি, একই কোণে ছাতা ধরবে, অবশ্যই তুমি দেখলেই এমনিতেই বিপরীত দিকে ধরতে হয়েছে, একটা ওটার বিপরীত দিকে, আবার মানটাও আলাদা। ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তো আমি আশা করি তোমাদের বৃষ্টি সংক্রান্ত যে কোনো ম্যাথ আসলে তোমরা পাবা। হ্যাঁ বৃষ্টি সংক্রান্ত যে কোনো ম্যাথ আসলে তোমরা পাবা। ওকে, তারপরে যদি সমস্যা থাকে আমাদের তো হেল্প জোন আছে, তোমরা মেসেজ করে জানাইও, তাহলে আমরা চেষ্টা করবো তোমাদের সমাধান দেওয়ার। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।